আসসালামু আলাইকুম। মনে থাকার মতো একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে রসুন কোয়া নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রেগুলার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কোয়া দিয়ে এটা আমি ভাজা করে নেব। এই ভর্তাটা মনে থাকবে, এরকম একটা টক ঝাল ভর্তা হবে, আরও সাথে ধনিয়া পাতা, খুবই টেস্ট হয় এই ভর্তাটা। আমার টালা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন এই প্যানে দিয়ে দেবো ধনিয়া পাতা, একটু সেদ্ধ করে নেব পাতাটা, বেশি না, কালারটা ঠিক থাকবে এরকম হালকা একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব 1 চা চামচ তেল, তেলে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি চলে আসছি শিলপাটায়, সবগুলো নিয়ে এখন বেটে নেব। মজাদার এই ভর্তাটি একবার বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটাও ভালো করে বেটে নেব। তারপর দিচ্ছি এই যে স্বাদ বাড়ানোর জন্য এই যে জলপাই, একটু থেতলে এর সাথে মিক্স করে নেব। ভর্তা মানেই তো সরিষার তেল, সরিষার তেল দিয়ে হাত দিয়ে এগুলো মাখিয়ে নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা পাতা ভর্তা করে দেখাবো, তাহলে চলুন শুরু করি। এই তো এখানে ডাঁটা পাতা নিয়ে নিচ্ছি, একদম কড়া, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এই যে মাথা কেটে ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছি, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একেবারে ভাজা করে নেব মচমচে করে। একটু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন কোয়া, অনেকগুলো কাঁচামরিচ, ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে দিয়ে পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে ভাজা করে নেব। এখন আর একটু প্যানে তেল দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ডাঁটা পাতা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো, সামান্য পরিমাণ লবণ, এটাও ভাজা করে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি শিলপাটায়। এই তো এখন কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে এখন বেটে নেব। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ভর্তা হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। একটা টুকরো মাংসের কিমা দিয়ে কাশ খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিলাম। এই রেসিপিটি খেয়ে আমার পরিবারের সবাই তো আমার পঞ্চমুখ। এই তো এখানে আমি একটা টুকরো মাংস কিমা করে নিয়ে নিলাম। পেঁয়াজ এখানে আমি 4টা নিয়ে নিলাম, দেশীয় রসুন নিয়ে নিলাম 4টা, শুকনো মরিচ নিয়ে নিলাম 3টা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4টা, সামান্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খেতে পারবে, এমনই হবে আজকের রেসিপি আমার। ব্রাউন কালার হয়ে গেছে, রান্নার জারে নিয়ে নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমি বল বল করে নিয়ে নিলাম। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায়।